আমরা যারা পবিত্র কুরআনুল হাকিম পড়তে পারি কিন্তু দ্রুত এবং সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারি না, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারা 111 নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এরপর থেকে আলোচনা করব। যদি আপনি আমার পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে কিভাবে পড়ব? ঝুই ই না, ঝাইয়া পেশ, ঝুই ইয়াজের ই, ঝুই ই নুন জবর না, ঝুই ই না। এরপরে ঝুই ই না লিল্লাযিনা, জালিয়াজের জি। এই জালের মধ্যে আমরা এক আলিফ টান দিব, কারণ জেরের পরে ইয়া সাকিন থাকলে সেখানে এক আলিফ টানিয়া পড়তে হয়। কিভাবে পড়ব? ঝুই ই না লিল্লাযিনা। কাফারুল, কাফ জবর কাফ, হা জবর ফা, কাফা। র লাগবে এই লামের সাথে, রুল এই ওয়াওয়ের সাথে লাগবে না। স্মরণ রাখবেন যে আরবি হরফের উপরে জবর, জের, পেশ, তাজি, সাকিন কোনোটাই থাকবে না। আমরা পড়ার সময় সেই হরফটিকে বাদ দিব। এখানে র লাগবে এই লামের সাথে, তাহলে কাফারুল। হায়াতুদ দুনিয়া, কিভাবে পড়ব? হায়াতুদ দুনিয়া। এরপরে ওয়ায়াস খরুনা, ওয়ায়াস খরুনা, খ জবর খ পড়ব। অনেকেই আমরা এটাকে খ জবর খা পড়ি। যদি এই শব্দটাকে আমরা খ জবর খা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। এরপরে র ওয়াও পেশ রু, এই র এর মধ্যে আমরা এক আলিফ টান দিব। পেশের পরে ওয়াও সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে ওয়ায়াস খরুনা। এরপরে মিনাল্লাযিনা, কিভাবে শিখব? মিনাল্লাযিনা, নুন লাম জবর নাল, লাম জবর লা, মিনাল্লা, জালিয়াজের জি, এক আলিফ টান দিব। জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। তাহলে মিনাল্লাযিনা। এরপরে আমানু, হামজায়ের মধ্যে এক আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর খাড়া চিহ্ন, এজন্য এক আলিফ টেনে পড়ব। তাহলে কিভাবে পড়ব? মিনাল্লাযিনা আমানু। এরপরে ওয়াল্লাযিনাত, নুন তা জবর নাত, তাহলে ওয়াল্লাযিনাত। এই জালের মধ্যে আমরা কয় আলিফ টান দিব? যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই এই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। তাহলে ওয়াল্লাযিনাত তাকাউ, নাত তাকাউ, এটাকে কাউ পড়ব না। অনেকেই কফ ওয়াও জবর কাউ পড়ি। যদি কফ ওয়াও জবর কাউ পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? নাত তাকাউ। এরপরে ফাও ক হুম, ফাও ক হুম, এটা ফাও কা হুম পড়া যাবে না, ফাও ক হুম এরকমভাবে পড়তে হবে। এরপরে ইয়াউমাল কিয়ামাতি, কিভাবে শিখব? ইয়াউমাল কিয়ামাতি। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? ইয়াউমাল কিয়ামাহ। ওয়াকফের সময় এই তাটিকে আমরা হা বানিয়ে পড়ব, এটি ওয়াকফের একটি নিয়ম। এরপরে ওয়াল্লাহু, ওয়াল্লাহু, এটাকে ওয়াল্লাহু পড়া যাবে না। তাহলে আল্লাহ শব্দের পূর্বে যদি এরকম জবর দেখি, আল্লাহ শব্দটাকে আমরা মোটা করে পড়ব। কিভাবে পড়ব? ওয়াল্লাহু। এরপরে ইয়ার ঝুকু, ইয়ার ঝুকু মাইয়াশাউ, মিম লাগবে এই আয়ের সাথে, মাই এই নুন সাকিনের সাথে লাগবে না। স্মরণ রাখবেন যদি সাকিনওয়ালা হরফের পরে তাজদিদওয়ালা হরফ থাকে তাহলে এই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিয়ে পড়তে হয়। কিভাবে পড়ব? মাইয়াশাউ, এই সিনের মধ্যে চার আলিফ টেনে পড়ব। যখন দেখবেন মদের হরফের উপর এই মোটা চিহ্নটা, এরপরে গোল হামজা, তখন সেখানে চার আলিফ টেনে পড়বেন। এরপরে বিগাইরি, বিগাইরি, এটাকে বিগাইরি পড়বেন না, গয় নিয়া জবর গাই পড়া যাবে না। তাহলে বিগাইরি হিসাব,
হিসাব কিভাবে শিখব বিগয়রি হিসাব এরকমভাবে পড়ব। এবার আমি এই আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে, তাহলে এই পড়াটি আপনি এখানেই শিখতে পারবেন। তাহলে আমার সাথে পড়ুন জুইনা, হ্যাঁ পড়ুন জুইনা। আমি কিন্তু ইয়ায়ের মধ্যে টান দেই নাই, আপনি আমার সাথে পড়ুন জুইনা। এরপরে লিল্লাযিনা, হ্যাঁ পড়ুন জুইনা লিল্লাযিনা কাফারুল, কাফারুল কোনো টান দিবেন না, জুইনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ, হায়াতুদ দুনিয়া কিভাবে শিখব হায়াতুদ দুনিয়া। আমার সাথে মুখে মুখে পড়ুন জুইনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া। এরপরে ওয়ায়াসখরুনা পড়ুন ওয়ায়াসখরুনা মিনাল্লাযিনা আমানু, হ্যাঁ আমার সাথে আরেকবার পড়বেন মিনাল্লাযিনা। এরপরে আমানু আমার সাথে মিলাই পড়ুন ওয়ায়াসখরুনা মিনাল্লাযিনা আমানু। এরপরে আমার সাথে পড়ুন ওয়াল্লাযিনা তাকাও, হ্যাঁ পড়ুন ওয়াল্লাযিনা তাকাও। এরপরে ফাওকাহুম কিভাবে পড়ব ওয়াল্লাযিনা তাকাও ফাওকাহুম। এরপরে ইয়াউমাল কিয়ামাহ কিভাবে শিখব ইয়াউমাল কিয়ামাহ। ওয়াকফের সময় এই তাটিকে হা বানিয়ে পড়তে হবে। তাহলে আরেকবার আমার সাথে পড়ুন ওয়াল্লাযিনা তাকাও ফাওকাহুম ইয়াউমাল কিয়ামাহ। এরপরে ওয়াল্লাহু ইয়ারযুকু মাইয়াশাউ, আরেকবার আমার সাথে পড়ুন ওয়াল্লাহু ইয়ারযুকু মাইয়াশাউ। এরপরে আমার সাথে পড়ুন বিগয়রি হিসাব, হ্যাঁ পড়ুন ওয়াল্লাহু ইয়ারযুকু মাইয়াশাউ বিগয়রি হিসাব এরকমভাবে শিখব। এবার আমি এই আয়াতের শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। এবং এই পুরো আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব জুইনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া। এরপরে ওয়ায়াসখরুনা মিনাল্লাযিনা আমানু। এরপরে ওয়াল্লাযিনা তাকাও ফাওকাহুম ইয়াউমাল কিয়ামাহ। এরপরে ওয়াল্লাহু ইয়ারযুকু মাইয়াশাউ বিগয়রি হিসাব এরকমভাবে শিখব। আমি প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি যাতে করে আমরা সবাই যেন এই পড়াটি এখানে শিখতে পারি। আর এই প্রাথমিক পড়াগুলো এখানে শিখতে পারলে পরবর্তী আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে। তাই অবশ্যই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। এরপরে কানান্নাসু নুন লাগবে। এই নুনের সাথে আমরা গত পর্বের মধ্যে একটি নিয়ম পড়েছিলাম মিমে নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব। তো নুনের উপর তাজদিদ আছে, এজন্য আমরা এখানে গুন্নাহ করে পড়ব। কিভাবে শিখব কানান্নাসু। এরপরে উম্মাতাও, হ্যাঁ এখানেও গুন্নাহ করব, মিমের উপর তাজদিদ এজন্য গুন্নাহ করে পড়ব। তাহলে উম্মাতাও ওয়াহিদাতান। এখন যদি ওয়াকফ করি তাহলে কিন্তু তাটাকে হা বানিয়ে পড়ব। অবশ্যই এই নিয়মটি আপনি স্মরণ রাখবেন, ওয়াকফের সময় গোলতাগুলো হা বানিয়ে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব কানান্নাসু উম্মাতাও ওয়াহিদা। এরপরে
ফাবাআসাল্লাহুন। হ্যাঁ, এই আইনটা পড়ার সময় আমরা গলার মধ্যে চাপ দিয়ে পড়ব, তাহলে আইনগুলো সহি শুদ্ধ উচ্চারণ হবে। কিভাবে পড়ব? ফাবাআসাল্লাহুন, হানুন পেশ হুন, নাবিয়িনা, বায়াজের বি, ইয়া খারাজের ই, ইয়ার মধ্যে এক আলিফ টানতে হবে কারণ ইয়ার নিচে খারাজের। তাহলে ফাবাআসাল্লাহুন নাবিয়িনা। এরপরে মুবাশশিরিনা, কিভাবে পড়ব? মুবাশশিরিনা। এরপরে ওয়া মুনযিরিন, কিভাবে শিখব? ওয়া মুনযিরিন। এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব, কারণ নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ এই নুন সাকিনের পরে থাকে তাহলে নুন সাকিনটিকে গুন্নাহ করে পড়তে হয়। তাহলে ওয়া মুনযিরিন। এরপরে ওয়া আনজালা, কিভাবে শিখব? ওয়া আনজালা, এই নুন সাকিনের মধ্যে আমরা গুন্নাহ করব। মাহুমুল কিতাবা, কিভাবে পড়ব? মাহুমুল কিতাবা। তাহলে ওয়া আনজালা মাহুমুল কিতাবা। এরপরে বিল হাক্কি, কিভাবে পড়ব? বিল হাক্কি লিয়াহকুমা, ওয়া আনজালা মাহুমুল কিতাবা বিল হাক্কি। এরপরে লিয়াহকুমা বাইনান নাসি। হ্যাঁ, কিভাবে শিখব? বাইনান নাসি। এরপরে ফি মাখতালাফু। হ্যাঁ, কিভাবে পড়তে হবে? ফি মাখতালাফু। এরপরে ফি, ওয়াকফ করলে ফি, আর ওয়াকফ না করলে ফি হি, এরকমভাবে শিখব। এরপরে ওয়া মাখতালাফা, কিভাবে পড়ব? ওয়া মাখতালাফা ফিহি। তাহলে ওয়া মাখতালাফা ফিহি। এরপরে ইল্লাল্লাযিনা। হ্যাঁ, কিভাবে পড়তে হবে? ইল্লাল, লাম লাম জবর লাল, ইল্লাল্লাযিনা। এরপরে ওয়া মাখতালাফা, কিভাবে পড়ব? ওয়া মাখতালাফা ফিহি। এই ফায়ের মধ্যে আমরা এক আলিফ টেনে পড়ব। জেরের পরে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব? ওয়া মাখতালাফা ফিহি। এরপরে ইল্লাল, হামজা লাম জের, ইল লাম লাগবে আবার এই লামের সাথে লাল, তাহলে ইল্লাল, লাম জবর লা, ইল্লাল্লা, জালিয়া জের জি, এক আলিফ টান দিব জেরের পরে ইয়া সাকিন। তাহলে ইল্লাল্লাযিনা উতুহু, এই হামজায়ের মধ্যেও এক আলিফ, তায়ের মধ্যেও এক আলিফ টান দিব। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। নিয়মগুলো অবশ্যই স্মরণ রাখবেন। মিম বাদি, মিম মিম জের মিম। যখন আয়াতের মাঝে শব্দের মাঝখানে এরকম ছোট্ট মিমগুলো দেখব এবং এই মিমের পরে এরকম একটি বা দেখব, তখন আমরা এই মিম সাকিনটিকে গুনাহ করে পড়ব। কিভাবে পড়ব? মিম বাদি মা জাআত হুমুল, এই জিমের মধ্যে আমরা 4 আলিফ টেনে পড়ব। স্মরণ রাখবেন মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা, সেখানে 4 আলিফ টেনে পড়তে হয়। তাহলে মিম বাদি মা জাআত হুমুল বাইইনাতু, কিভাবে পড়ব? জাআত হুমুল বাইইনাতু বাগয়াম বাইনাহুম, বাগয়াম, মিমের মধ্যে গুনাহ করব, বাগয়াম বাইনাহুম। এরপরে ফাহাদাল্লাহুল্লাযিনা, হ্যাঁ, কিভাবে পড়তে হবে? ফাহাদাল্লাহুল্লাযিনা আমানু। তাহলে
ফাহাদাল্লাহুল্লাযীনা আমানু। এরপরে লিমাখতালাফু, এক আলিফ টান দিব, লিমাখতালাফু ফিহি। কিভাবে শিখব? লিমাখতালাফু ফিহি। এরপরে মিনাল হাক্কি, মিনাল হাক্কি বিইযনিহি। হ্যাঁ, কিভাবে পড়তে হবে? মিনাল হাক্কি বিইযনিহি, এরকমভাবে শিখব। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপরে ওয়াল্লাহু, এটাকে ওয়াল্লাহু পড়ব না, তাহলে ওয়াল্লাহু ইয়াহদি, দালের মধ্যে টান দিব, ওয়াল্লাহু ইয়াহদি মাইয়াশাউ। কিভাবে পড়ব? মাইয়াশাউ। এরপরে ইলা সিরাতিম, এই মিমের মধ্যে গুনাহ করব, তাহলে ইলা সিরাতিম মুস্তাকিম। তাহলে কিভাবে পড়ব? ওয়াল্লাহু ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, এরকমভাবে পড়ব। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো কুরআনুল হাকিমটাই বানান করে রিডিং পড়া শেখাবো। যদি আপনি সহি শুদ্ধভাবে অতি অল্প সময়ে পুরো কুরআনুল হাকিমটাই রিডিং পড়া শিখতে চান এবং পবিত্র কুরআনুল হাকিম খতম করতে চান, তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলেই ইনশাল্লাহ আপনি সহি শুদ্ধভাবে দ্রুত রিডিং পড়া শিখতে পারবেন এবং আমার প্রত্যেকটি পর্ব আপনাকে নিয়মিত দেখতে হবে। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল বাকারার এই 213 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা 213 নং আয়াতের পর থেকে আলোচনা করব।